তো ফরেক্স ট্রেডিংয়ের জগতে ঢোকার কথা ভাবা হচ্ছে, কিন্তু প্রথম পদক্ষেপটা কি? একজন নির্ভরযোগ্য ব্রোকার খুঁজে বের করা। আর এখানেই কিন্তু আসল চ্যালেঞ্জটা, হাজার হাজার ব্রোকারের ভিড়ে সঠিক পার্টনার খুঁজে পাওয়া। চলুন আজ এই কঠিন কাজটাকেই একটু সহজ করে ফেলি। আসল প্রশ্নটা তো এইটাই, তাই না? হাজার হাজার অপশনের মধ্যে থেকে ঠিক কোনটা বাছবেন? কিভাবে এমন একজনকে খুঁজে বের করা যায় যার উপর নিজের কষ্টের টাকাটা দিয়ে ভরসা করা চলে? আর দেখুন, এই সিদ্ধান্তটা কিন্তু একদমই হালকাভাবে নেওয়ার মতো কোনো ব্যাপার না। সত্যি বলতে, পুরো ট্রেডিং জার্নির সাফল্য অনেকটাই কিন্তু নির্ভর করে এই একটা সিদ্ধান্তের উপর। মানে এটাই আপনার ট্রেডিংয়ের একেবারে ভিত্তিটা গড়ে দেয়। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমাদের চেকলিস্টের একদম প্রথম আর সবচেয়ে জরুরি যে বিষয়টা, সেটা হলো ব্রোকারের নিরাপত্তা। সোজা কথায় মূলধনটাই যদি সুরক্ষিত না থাকে, তাহলে তো বাকি সবকিছুই অর্থহীন, তাই না? ব্যাপারটা এইভাবে ভাবুন তো, আপনি কি কোনো অচেনা লোককে শুধু তার কথার উপর বিশ্বাস করে নিজের সব টাকা দিয়ে দেবেন? না, তাই তো? ফরেক্স ব্রোকারের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম। এখানে যাচাই বাছাই করাটা মাস্ট। তো এই যাচাই বাছাইয়ের কাজটা করে কারা? এখানেই আসে নিয়ন্ত্রক সংস্থা বা রেগুলেটরি বডির কথা। বলতে পারেন এরাই হলো ওয়াচডগ। এদের মূল কাজটাই হলো ব্রোকারদের ওপর কড়া নজর রাখা আর এমন সব নিয়মকানুন তৈরি করা যাতে বিনিয়োগটা সুরক্ষিত থাকে। স্ক্রিনে বিশ্বের কয়েকজন বড় প্লেয়ারের নাম দেখতে পাচ্ছেন, যেমন ধরুন আমেরিকায় আছে এনএফপিএ আর সিএফটিসি, ইউকেতে আছে এফসিএ আর অস্ট্রেলিয়ায় এসআইসি। একজন ভালো ব্রোকার বাছার আগে সবার আগে এটা দেখতে হবে যে তারা এদের মতো কোনো বড় সংস্থার অধীনে রেজিস্টার্ড কিনা। এই তথ্যটা সাধারণত ব্রোকারের ওয়েবসাইটে পেয়ে যাবেন, তবে আসল কাজ হলো সরাসরি সেই নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে গিয়ে ব্যাপারটা ক্রস চেক করে নেওয়া। আচ্ছা, তো ব্রোকার যে নিরাপদ সে ব্যাপারে নিশ্চিত হওয়া গেল। এর পরের ধাপটা কি? এবার দেখতে হবে ট্রেডিংয়ের আসল অভিজ্ঞতাটা কেমন হতে চলেছে। মানে এখন লেনদেনের খরচ আর ট্রেডিং প্ল্যাটফর্মের মতো বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। দেখুন, প্রত্যেকটা ট্রেডের জন্য ব্রোকারকে একটা খরচ দিতেই হয়। এটা মূলত দুই রকমভাবে হতে পারে। একটা হলো স্প্রেড আর একটা কমিশন। স্প্রেড জিনিসটা খুব সহজ। এটা হলো কোনো কারেন্সির কেনা আর বেচার দামের মধ্যে যে ছোট্ট পার্থক্যটা থাকে সেটাই। আর কমিশন হলো ট্রেডটা করার জন্য একটা ফিক্সড ফি। এখানে একটা জরুরি কথা মনে রাখতে হবে, সবচেয়ে সস্তা মানেই কিন্তু সবসময় সবচেয়ে ভালো অপশন নাও হতে পারে। একজন নির্ভরযোগ্য ব্রোকারের জন্য যদি একটু বেশি খরচও করতে হয় সেটাও ভালো, কারণ এর বদলে যে মানসিক শান্তি আর নিরাপত্তাটা পাওয়া যায় সেটার মূল্য কিন্তু অনেক বেশি। ট্রেডিং প্ল্যাটফর্ম হল একজন ট্রেডারের সবচেয়ে বড় অস্ত্র, তার কাজের জায়গা। তাই কয়েকটা জিনিস এখানে দেখতেই হবে। প্রথমত, এটা ব্যবহার করার সহজ হওয়া চাই, যাতে ট্রেড করতে গিয়ে হিমশিম খেতে না হয়। দ্বিতীয়ত, এটাকে হতে হবে স্টেবল আর ফাস্ট। ভাবুন তো, একটা গুরুত্বপূর্ণ ট্রেডের মাঝে প্ল্যাটফর্মটাই ক্র্যাশ করে গেল। আর হ্যাঁ, মার্কেট অ্যানালাইসিস করার জন্য দরকারি সব চার্টিং টুলস তো থাকতেই হবে। আর এখান থেকেই ট্রেড এক্সিকিউশনের ব্যাপারটা চলে আসে। মানে আপনি যে দামে ট্রেড করতে চাইছেন, আপনার অর্ডারটা ঠিক সেই দামে বা তার খুব কাছাকাছি কোনো দামে পূরণ হওয়া উচিত। যদি দেখেন যে প্রায় আপনার দেয়া দামের চেয়ে খারাপ দামে ট্রেড হচ্ছে, যাকে স্লিপেজ বলা হয়, তাহলে কিন্তু ব্যাপারটা নিয়ে ভাবার আছে। বেশ, এবার একটু সার্ভিস আর সাপোর্টের দিকে নজর দেয়া যাক। কারণ ট্রেডিং মানে তো শুধু কেনাবেচা না। যখন কোনো সাহায্যের দরকার হবে বা তার চেয়েও জরুরি, যখন নিজের টাকাটা তোলার দরকার হবে, তখন কি হবে? দেখুন, একজন ভালো ব্রোকার শুধু একটা অ্যাকাউন্ট খুলেই তার দায়িত্ব শেষ করে দেয় না, তারা সাপোর্টও দেয়। ট্রেড করার সময় যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয় বা অ্যাকাউন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে, তখন দ্রুত আর কাজের মতো সমাধান পাওয়াটা কিন্তু খুবই জরুরি। আর একজন ব্রোকার কতটা নির্ভরযোগ্য তা বোঝার সবচেয়ে বড় পরীক্ষা সম্ভবত তার টাকা তোলার প্রক্রিয়াটা। নিজের টাকা ফেরত পাওয়াটা একদম সহজ আর দ্রুত হওয়া উচিত। আপনার লাভের টাকা তুলতে যদি কোনো ব্রোকার অকারণে দেরি করে বা নানা রকম টালবাহানা করে, তাহলে সেটা একটা বিরাট বড় রেড ফ্ল্যাগ। আচ্ছা, আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম, চলুন সেগুলোকে এবার একটা সহজ চেকলিস্টে গুছিয়ে নিই। এটা সঠিক সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করবে। তো এই হলো ফাইনাল চেকলিস্ট। ১ নম্বরে অবশ্যই নিরাপত্তা। ব্রোকার কি কোনো বড় সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত? ২.
লেনদেনের খরচ, স্প্রেড বা কমিশন কি ঠিকঠাক? ৩. ট্রেডিং প্ল্যাটফর্ম, এটা কি স্টেবল আর ব্যবহার করা কি সহজ? ৪. এক্সিকিউশন, ট্রেডগুলো কি ঠিকঠাক দামে পূরণ হচ্ছে? ৫. কাস্টমার সার্ভিস, দরকারের সময় কি সাহায্য পাওয়া যায়? আর সবশেষে টাকা তোলা, প্রক্রিয়াটা কি সহজ আর ঝামেলা ছাড়া? এই কয়েকটা জিনিস দেখলেই হবে। সবশেষে এবার নিজেকে একটা প্রশ্ন করার পালা। নিজের ট্রেডিং কৌশলের জন্য এই চেকলিস্টের ঠিক কোন পয়েন্টটা সবচেয়ে বেশি জরুরি? কোনটা আপনার জন্য ডিল ব্রেকার, মানে কোন জিনিসটার সাথে কোনোভাবেই আপোস করা চলবে না? এই উত্তরটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে।